জানি না কার মা নাই, কার বাবা নাই, কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসছে। নিষ্ঠুরের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি। আল্লাহ, যে মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন, যে মা 2টা বছর আমার জন্য ঘুমাইতে পারে না, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কনকনে শীতের মধ্যে সজাগ হয়ে আমার দুধ খাওয়াইছে, মার কোলে পেশাব করে দিয়েছি। মা 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 কোনদিন বিরক্ত হয়ে আমাকে সরাই না। আল্লাহ আল্লাহ, বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। কেউ একটা মিষ্টি দিলে বাবা পলিথিনে করে আমার জন্য নিয়ে আসছে। আমার কলিজার টুকরা মানিকটা খাবে, রুদ্রিপুরে বৃষ্টি ভিজে আমাকে মানুষ বানাইছে। আজকে বাবা নাই রে, মা। আজকের গভীর রজনীতে বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই বাড়ির যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। মালিক, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। কেউ বা আমার জন্য নতুন কাপড় কিনতে যাবে, কেউ বা কবরস্থানে যাবে আমার জন্য কবর খুঁড়তে, কেউ বা গরম পানি করবে, আমাকে লোহার খাটের মধ্যে শোয়া গোসল না। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে তোমার কোরআনের আলোচনা শোনার পর, জান্নাত জাহান্নামের আলোচনা শোনার পর, কবরের আলোচনা শোনার পর, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ, তোমার দরবার ছাড়া তো দ্বিতীয় কোনো দরবার নেই। তাই তুমি তাকাইয়া দেখো রে, এই গলা নিয়ে চাঁদপুরের মানুষ, রাত প্রায় 12টা হয়ে গেছে, কনকনে শীতের মধ্যে আল্লাহ কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো 2খানা হাত বাড়াইয়া তোমার আদালতে কান্না করে তাওবা করতেছি। আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন মদ খাইব না, আর কোনোদিন নেশা করব না, সুদি কারবার করব না,
আর জীবনে কোনোদিন বেপরদায় চলবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন, তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। সকলার দিলের নেক মাকসাদ গুলো পূরণ করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। যে রোগীর অপারেশন হয়েছে পুষ্টার দিক, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিররা নসিব করে দাও ও রব্বে করিম। আল্লাহ, হাসপাতালে গেলে রোগীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায়। অনেক রোগী কান্দে আর কয় হুজুর আমার জন্য একটু দোয়া কইরে, বহুদিন যাবৎ হাসপাতালের বেডে শুয়ে না জানি আল্লাহ আমার এ বাড়িতে নিবে নাকি এখান থেকে আমার কবরে পাঠাই। দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো হবে না। মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও ইয়া আল্লাহ। যারা এই মাহফিলে দান খায়রাত করেছেন আল্লাহ, সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। খাস করে আল্লাহ আমাদের অনেকেরই কলিজার টুকরা সন্তানরা বিদেশের বাড়িতে আছে, মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ রক্ত পানি করে টাকা পাঠায়, প্রচন্ড রুদ্রের মধ্যে পুড়ে চেহারাটা কালো হয়ে যায়। নিজে না খাইয়া সন্তানের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য টাকা পাঠায়। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও ও রব্বে করিম। আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করিও। আবার আমাদের কুলে সহি সালামতে তুমি পৌঁছাই দিও ইয়া আল্লাহ। আমাদের এই গলানিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গায়বী খাজানার থেকে তুমি পূরণ করে দাও। মাদ্রাসার দোতলার কাজ শুরু হয়েছে আল্লাহ, আমাদের বেশি বেশি এখানে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। এই মাদ্রাসার একজন ছাত্রকে পাওয়া যাচ্ছে না আল্লাহ, কোনো জিন যদি নিয়ে থাকে তার মা বাবার কোলে অথবা মাদ্রাসায় যেন পৌঁছাই দে আল্লাহ, তুমি সেই ব্যবস্থা করে দিও। এই তালেব এলেমের লেখাপড়ার জন্য কোনো ক্ষতি না হয় আল্লাহ, তুমি গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। অনেক যুবকরা বড় খাস, বিশেষ করে সাদেক আল্লাহ বারবার ফোন দিয়েছে, দেখা করেছে আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও। আলেম ওলামাদেরকে অন্তর দিয়া ভালোবাসা আল্লাহ, সেই ভালোবাসাকে নাজাতের ওসিলা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকে যার নামে, যে হাজী সাহেবের নামে আজকের এই মাহফিল হয়েছে আল্লাহ, যে মধ্যে গানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, জানি না কবরে কি অবস্থায় আছে আল্লাহ। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ, তাদেরকে মাফ করে দিও। আজকের মাহফিলে যত কোরআন হাদিস পড়া হয়েছে, যত নেক আলোচনা হয়েছে, সবগুলোর সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও আল্লাহ। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ,
নতুন করে স্বাধীন হয়েছে, আর যেন কোনো জালেমে দেশের ক্ষমতায় আসতে না পারে। আল্লাহ, কেউ যেন জনগণের মাল লুটপাট করতে না পারে, আর যেন কোনো জুলুম না হয়, সেই ব্যবস্থা আসমান থেকে তুমি করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠে, আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মুনাজাতের শেষ পর্যায়ে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই, কতদিন হয়ে গেল মা বাবার বুকে মাটি চাপা দিয়ে চলে আসছে। নিষ্ঠুরের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। যে মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন, যে মা 2টা বছর আমার জন্য ঘুমাইতে পারে না, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কনকনে শীতের মধ্যে সজাগ হয়ে আমার দুধ খাওয়াইছে, মার কোলে পেশাব করে দিয়েছি, মা 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 কোনদিন বিরক্ত হয়ে আমাকে সরাই দেয়। আল্লাহ আল্লাহ, বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। কেউ একটা মিষ্টি দিলে বাবা পলিথিনে করে আমার জন্য নিয়ে আসছে। আমার কলিজার টুকরা মানিকটা খাবে, রুদ্রিপুরে বৃষ্টি ভিজে আমাকে মানুষ বানাইছে। আজকে বাবা নাই রে মা, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই বাড়ির যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও। মালিক রে, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। কেউ বা আমার জন্য নতুন কাপড় কিনতে যাবে, কেউ বা কবরস্থানে যাবে আমার জন্য কবর খুঁড়তে, কেউ বা গরম পানি করবে, আমাকে লোহার খাটের মধ্যে শোয়া গোসল। আমি চিৎকার করে বলবো, ব্যথা পাই, ব্যথা পাই, আমাকে কেন লোহার খাটে শোয়াইলা? কেউ যে আমার আর্তনাদগুলো শুনবে না, আমার চিৎকার যে কেউ শুনবে না। গরম পানি আমার শরীরে ঢেলে দিই, আমি বলবো গরম, অনেক গরম, আমার গা পুড়ে যাচ্ছে। কেউ যে আমার চিৎকার শুনবে না। আমাকে গোলাপ দিয়ে, আতর গোলাপ দিয়া সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া আমার জীবনের সাজানো ঘর থেকে বের করে দিবে, আর কোনোদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না। নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা অচেনা জঙ্গলের দিকে নিয়ে, আমাকে অজানা অচেনা জঙ্গলের দিকে নিয়ে রওনা দিবে। আমি চলে যাব, আর কোনোদিন আসবো না। আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক নেককার সাদাদানিওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠে, পর্দার আড়ালের দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে। তোমার নবী কয়, মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না?
আল্লাহ, আমি যদিও গুনাহগার, কিন্তু তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাই দিয়ে আমাদের দোয়াগুলো কবুল করে না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল